ভোরের আলো ফুটতেই আকাশ জুড়ে উড়ে বেড়ায় লালবুক টিয়ার ঝাঁক, আর সন্ধ্যা নামার আগেই ফিরে আসে নিজেদের নিরাপদ ঠিকানায়। বন বিভাগের একটি কার্যালয় প্রাঙ্গণই যেন হয়ে উঠেছে বিরল এই পাখিদের অভয়াশ্রম। বন উজাড়, বৃক্ষ নিধন আর পরিবেশ বিপর্যয়ের এই সময়ে গহীন অরণ্যেও যেখানে পাখির দেখা মেলে কম, সেখানে ব্যতিক্রমী এই দৃশ্য দেখা যায় খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি গেট সংলগ্ন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের প্রায় ৩.৫ একর বনভূমিতে এক যুগেরও বেশি সময় ধরে আশ্রয় নিয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী আইনে সংরক্ষিত মদনা বা লালবুক টিয়া পাখি। ছোট বড় অসংখ্য গাছে প্রতিদিন দেখা যায় তাদের কোলাহলপূর্ণ উপস্থিতি। খাবারের খোঁজে দিনের শুরুতে বেরিয়ে গেলেও সন্ধ্যার আগেই ফিরে আসে তারা। আর এই টিয়াদের খাদ্যের জন্য লাগানো হয়েছে জাম, বট, পেয়ারা ও ডেউয়া সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। যে পাখিগুলো সারাদিন থাকে না, ঠিক সন্ধ্যায় মাগরিবের আগে আসে, আর আপনার ভোরের আলো একটু সূর্য ওঠার সাথে সাথে আবার চলে যায়। সে একটা অভয়ারণ্য তৈরি করেছে পাখিদের জন্য। সেখানে টিয়া পাখি, আমাদের যে দেশীয় পাখিগুলো আছে, এখানে সন্ধ্যার সময় আসবে, সারা রাত থাকবে, সকালে আবার চলে যাবে। এই যে ওনাদের যে কলকাকলি আমাদের অনেক মুগ্ধ করে। আমরা সবসময় বিকালে ঘুরতে আসলে ওনাদের আওয়াজ, যে মধুর আওয়াজগুলোই শোনার জন্য আমরা মূলত আসি। যান্ত্রিক শহরে যে কোলাহল থাকে তার মাঝে আমরা একটু চাই যে একটু যেন শান্ত হয়ে থাকতে, একটু পরিবেশের সাথে মানিয়ে নিতে। তাই আমরা এই যে এখানে ভিতরে আসি এবং এখানে পাখির শব্দগুলো আমাদের ভালো লাগে। পাখির কোলাহল খুব ভালো লাগে, প্রতিদিনই আসা হয় প্রায় সময়। এবং খাগড়াছড়িতে এই পাখির আওয়াজে মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আমরা শহরে পাই না। হাঁটার সময় যে পরিবেশটা বা যে আওয়াজটা শুনতে পাই, পাখির কোলাহল, সকাল সন্ধ্যায় আওয়াজ, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর মনোমুগ্ধ এই আওয়াজটা। চারপাশে জনবসতি থাকলেও স্থানীয়দের কেউ পাখিগুলোকে বিরক্ত করেন না, বরং বন বিভাগের নজরদারি আর মানুষের সচেতনতায় নিরাপদ পরিবেশ পেয়েছে এই পাখিরা। ফলে তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে পুরো এলাকা। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা বলছেন, একসময় পার্বত্য চট্টগ্রামে শত শত প্রজাতির পাখির দেখা মিললেও এখন অনেক প্রজাতি হুমকির মুখে। তাই বন্যপ্রাণী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সাম্প্রতিক সময়গুলোতে বন উজাড়, আবাসস্থল ধ্বংস, শিকার এবং পাচারের কারণে পাখিরা কিন্তু একেবারে বিপন্ন হয়ে উঠছে। ঠিক সেরকম একটা পরিস্থিতিতে এই যে খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে টিয়া সহ অন্যান্য যে বন্য প্রাণীগুলো রয়েছে, এখানে মাঝে মাঝে যে মুখ পোড়া হনুমান দেখা যায় বা লজ্জাবতী বানর দেখা যায়, এটা আসলে বাংলাদেশের বন্যপ্রাণীর প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই প্রাণীগুলোকে যাতে সংরক্ষিত রাখা হয়, অর্থাৎ সবসময় এগুলোকে যাতে নিরাপদ আশ্রয় হিসেবে থাকতে পারে, সেই জায়গা থেকে বন বিভাগের আরো বেশি উদ্যোগী হওয়া দরকার রয়েছে। বন বিভাগ বলছে, পাখিদের খাদ্য ও আবাস নিশ্চিত করতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি শিকার ও পাচার বিরোধী কঠোর নজরদারির কারণেই নিরাপদে বসবাস করছে টিয়াসহ নানা বন্যপ্রাণী। প্রায় ১ যুগ ১০ বছরের উপরে সময় যাবৎ তারা এখানে বসবাস করছে। এটা আমাদের রেঞ্জ কার্যালয়। এখানে পাখির খাদ্যের উপযোগী বিভিন্ন রকমের গাছ রয়েছে। এইসব গাছে তারা অবস্থান করে। এখানে আমরা যারা কর্মরত রয়েছি, তারা যাতে এসব পাখিকে কেউ উত্ত্যক্ত করতে না পারে, এখানে পাখি ধরা, শিকার করা, মারা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। এবং আমরা সর্বসময় এখানে যাতে এরকম কর্মকাণ্ড না ঘটে আমরা তদারকি করে আসছি। তাদের নিরাপত্তার জন্য আমরা একটা টিম গঠন করেছি, কেউ যেন তাদেরকে বিরক্ত করতে না পারে, শিকার করতে না পারে, এ লক্ষ্যে। এবং সার্বক্ষণিক আমাদের লোকজন এদের পাহারায় নিয়োজিত আছে। তারা নিরাপদে এই আমাদের ক্যাম্পাসে আছে। তাদের এই অবস্থানকালীন যে সৌন্দর্য, এইসব সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে। এবং আমরা চেষ্টা করি তাদের অবস্থানের জন্য কোনো বিঘ্ন না ঘটে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষ আর বন্যপ্রাণীর সহ অবস্থানের এমন উদাহরণ এখন খাগড়াছড়ির গর্ব। বন বিভাগের এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে দেশের আরও অনেক বনাঞ্চল ফিরতে পারে হারানো প্রাণ বৈচিত্র্যের ঠিকানায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।